ব্রেকিং আপডেট এইমাত্র অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু। কৃষক বন্ধু ২০২৬ খরিফ কিস্তির সম্পূর্ণ নতুন তালিকা প্রকাশ। কারা পাচ্ছেন আগে? বন্ধুরা, বিস্তারিত আলোচনা যাওয়ার পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে এক্ষুনি চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে ফ্রেশ এবং এক্সক্লুসিভ আপডেট কৃষক বন্ধু প্রকল্পের ২০২৬ সালের খরিফ কিস্তি নিয়ে। আজকের এই প্রতিবেদনে এমন কিছু তথ্য রয়েছে যা আগে কোথাও এভাবে শোনেননি, তাই অনুরোধ করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ এখানে ধাপে ধাপে আপনাদের জানিয়ে দেওয়া হবে কবে টাকা ছাড়া হচ্ছে, কোন স্ট্যাটাস দেখলে বুঝবেন টাকা আসছে এবং আপনার নাম লিস্টে আছে কিনা তা বোঝার সহজ উপায় কি। প্রথমেই বন্ধুরা একটি বড় তথ্য দিয়ে শুরু করি। ২০২৬ সালের জন্য প্রশাসনিক স্তরে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি রিলিজ করার প্রস্তুতি অনেকটাই সম্পূর্ণ হয়ে গেছে। ইতিমধ্যেই বিভিন্ন ব্লক ও কৃষি দপ্তরে ডেটা ভেরিফিকেশন এবং ফাইনাল তালিকা তৈরির কাজ শেষ পর্যায়ে রয়েছে। এর মানে খুব শীঘ্রই সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়ে যাবে এবং এই কারণেই অনেকের স্ট্যাটাসে পরিবর্তন দেখা যাচ্ছে, যা অনেকেই হয়তো লক্ষ্য করেছেন। এখন বন্ধুরা, আমরা বুঝে নিই কোন স্ট্যাটাস দেখলে আপনি নিশ্চিত হবেন যে আপনার টাকা আসতে চলেছে। যদি আপনার ট্রানজ্যাকশন অংশে আগে কোনো তথ্য থাকত এবং এখন সেটি ফাঁকা হয়ে যায়, তাহলে বুঝবেন এটি প্রথম সিগন্যাল। এরপর ধাপে ধাপে এডিএ আপলোডেড বা অ্যাকাউন্ট ভ্যালিড লেখা দেখা গেলে ধরে নিতে পারেন আপনার টাকা প্রসেসে ঢুকে গেছে। এই দুইটি স্টেজ পার হলেই সরাসরি আপনার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়ে যায়। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, অর্থাৎ কবে থেকে টাকা ঢোকা শুরু হবে। বিভিন্ন প্রশাসনিক রিপোর্ট এবং মাঠ পর্যায়ের তথ্য অনুযায়ী এপ্রিল মাসের প্রথম দিক থেকেই টাকা রিলিজ হওয়ার সম্ভাবনা প্রবল। বিশেষ করে ৭ থেকে ১২ এপ্রিলের মধ্যে প্রথম ধাপের টাকা পাঠানো শুরু হতে পারে, কারণ এর আগেই নির্বাচন প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে, তাই তার আগেই এই প্রকল্পের টাকা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। এখন প্রশ্ন হল, কারা আগে টাকা পাবেন? এই বিষয়টি সম্পূর্ণ নির্ভর করছে আপনার স্ট্যাটাস এবং রেজিস্ট্রেশনের ওপর। যারা পুরনো উপভোক্তা এবং যাদের তথ্য আগে থেকেই সম্পূর্ণ ভেরিফাইড রয়েছে, তারা প্রথম ধাপেই টাকা পেয়ে যাবেন। অন্যদিকে যারা নতুন করে আবেদন করেছেন বা সম্প্রতি জমির তথ্য আপডেট করেছেন, তাদের ক্ষেত্রে একটু দেরি হতে পারে, কারণ তাদের ডেটা আলাদা করে যাচাই করা হচ্ছে। বন্ধুরা, এবার আমরা জেনে নিই কোন কোন জেলায় প্রথমে টাকা পাঠানো হতে পারে। বিভিন্ন সমীক্ষা এবং প্রশাসনিক সূত্র অনুযায়ী নদিয়া, মালদা, কোচবিহার, হাওড়া, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হুগলি এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, এই জেলাগুলিতে প্রথম পর্যায়ে টাকা পাঠানোর সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে এবং ধাপে ধাপে বাকি জেলাগুলিতেও টাকা পৌঁছে যাবে। এখন বন্ধুরা, একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে। অনেক সময় দেখা যায় সব কিছু ঠিক থাকলেও টাকা আটকে যায়। এর প্রধান কারণ হল আধার লিঙ্ক না থাকা বা কেওয়াইসি অসম্পূর্ণ থাকা। তাই আপনাদের অনুরোধ করব, একবার অবশ্যই চেক করে নিন আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করা আছে কিনা এবং কেওয়াইসি সম্পূর্ণ হয়েছে কিনা। যদি না হয়ে থাকে, তাহলে অবিলম্বে ব্যাংক বা কৃষি অফিসে গিয়ে এই কাজটি সম্পূর্ণ করে নিন। এছাড়াও যেসব কৃষক সম্প্রতি নতুন জমি যুক্ত করেছেন, তাদের জন্য রয়েছে সুখবর। যদি আপনার আপডেট করা জমির তথ্য ইতিমধ্যেই সিস্টেমে ভেরিফাই হয়ে যায়, তাহলে আপনি আগের থেকে বেশি টাকা পেতে পারেন, কারণ এই প্রকল্পে জমির পরিমাণ অনুযায়ী আর্থিক সহায়তা দেওয়া হয়। তবে এর জন্য স্ট্যাটাসে আপডেট হওয়া খুবই জরুরি। বন্ধুরা, অনেকেই প্রশ্ন করেন, টাকা ঢোকার আগেই কি কোনো মেসেজ আসে? সাধারণত কিছু ক্ষেত্রে ব্যাংক থেকে এসএমএস আসে, আবার অনেক ক্ষেত্রে সরাসরি টাকা ঢুকে যায়। তাই শুধুমাত্র মেসেজের উপর নির্ভর না করে নিয়মিত আপনার ব্যাংক ব্যালেন্স বা স্টেটমেন্ট চেক করুন। তাতে আপনি নিশ্চিতভাবে জানতে পারবেন টাকা এসেছে কিনা। সবশেষে একটি ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ পরামর্শ, আপনারা অবশ্যই অফিসিয়াল পোর্টালে গিয়ে নিজের স্ট্যাটাস নিয়মিত চেক করুন, কারণ সেখানেই প্রথম আপডেট আসে এবং সেখান থেকেই আপনি বুঝতে পারবেন আপনার আবেদন কোন পর্যায়ে রয়েছে। এতে করে আপনি আগেভাগেই প্রস্তুতি নিতে পারবেন এবং কোনো সমস্যা থাকলে তা ঠিক করে নিতে পারবেন।
এই ছিল আজকের একেবারে নতুন এবং সম্পূর্ণ আপডেট কৃষক বন্ধু প্রকল্পের 2026 খরিফ কিস্তি নিয়ে। আশা করছি এই তথ্যগুলো আপনাদের কাজে লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আপনার আশেপাশের কৃষক বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারে। এবং ভবিষ্যতে এই ধরনের আরও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।